ইমাম আবু হানিফা ও এক নাস্তিকের বিতর্ক। বিতর্কের বিষয় হলো, এই পৃথিবীর সবকিছু কারো সাহায্য ছাড়াই এমনিতেই তৈরি হয়েছে নাকি হয়নি। প্রিয় বন্ধুরা, পুরো ঘটনাটি শোনার অনুরোধ রইল। একবার একদল নাস্তিক ও তাদের নেতারা একজন বিখ্যাত মুসলিম নেতার ইমাম আবু হানিফার সাথে বিতর্কর অনুষ্ঠানের জন্য আহ্বান জানালো। যদিও ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিতর্ক করার ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিলেন না, তারপরেও তিনি রাজি হলেন। বিতর্কের বিষয়, এই পৃথিবীর সবকিছু কারো সাহায্য ছাড়াই এমনিতেই তৈরি হয়েছেন নাকি হয়নি। অনুষ্ঠানের দিন সবাই নির্ধারিত সময়ে উপস্থিত, শুধুমাত্র ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া। সকলেই অপেক্ষা করছেন ইমাম আবু হানিফার জন্য, কেননা তিনিই মূলত বিতর্কের অংশগ্রহণ করবেন মুসলিমদের পক্ষ থেকে। সকলেই অপেক্ষা করছেন, অথচ তার কোনো দেখা নেই। এদিকে নাস্তিকরা মনে মনে খুশি হতে লাগলো, অন্যদিকে মুসলমানরা লজ্জাবোধ করছিল তাদের নেতা ইমাম আবু হানিফা অনুপস্থিত থাকাতে। অনেকেই ধরে নিলেন তিনি হয়তো আর আসবেন না, পরাজয়ের ভয়ে। একটি সময় সকলে সিদ্ধান্ত নিল যে অনুষ্ঠান শেষ করে দিতে হবে। ঠিক তখনই তিনি উপস্থিত হলেন। মঞ্চে ওঠার পর সকলেই তার নিকট জিজ্ঞাসা করল, কি কারণে আপনার আসতে এত দেরি হলো? তিনি একটু চুপ থেকে বললেন, আজ এক অবাক করার মতো একটা ঘটনা আমার সামনে পড়েছিল, সত্যি অবিশ্বাস্য, আর এই কারণে আমার আসতে দেরি হয়ে গেল। সকলে ঘটনা সম্পর্কে জানতে চাইল। তিনি বললেন, আমার ধারণা তোমরা এই ঘটনা শোনার পর আমার কথা বিশ্বাস করবে না, অথবা আমাকে পাগল বলবে। এই জন্য আমি এই ঘটনা এই সমাবেশে বলতে চাই না। নাস্তিকদের দল নেতা বললেন, আপনার মতো একজন বিখ্যাত ব্যক্তি কখনো এমন কোনো কথা বলবে না যাহার কোনো গ্রহণযোগ্যতা নেই। নাস্তিক নেতা তাকে অনুরোধ করলেন ঘটনাটি সকলের সামনে বলতে। তার অনুরোধে মুসলিম পণ্ডিত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, আজ বাড়ি হতে বের হয়ে যখন নদীর ঘাটে পৌঁছালাম, তখন দেখি নদীতে কোনো নৌকা নেই, আশেপাশেও কোনো লোকজন নেই। আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি নৌকার জন্য। হঠাৎ বিকট আওয়াজ করে একটি গাছ নদীতে পড়ে গেল। তারপর গাছটি ছোট ছোট টুকরা হতে শুরু করলো। আমি একটু অবাক হয়ে গেলাম। এরপর টুকরোগুলো একটি আরেকটির সাথে যুক্ত হতে লাগলো। কিছুক্ষণের ভিতরে এটি একটি নৌকায় পরিণত হলো। তারপর নৌকাটি ধীরে ধীরে আমার ঘাটের দিকে এগিয়ে এলো। কিছুটা ভয় পেয়ে গেলাম, যেহেতু ঘাটের নৌকা ছিল না, তাই সাহস করে নৌকাটির উপর উঠে বসলাম। নৌকাটি নিজের থেকে চলতে শুরু করলো আর আমাকে নদী পার করে দিল। তারপর আমি হেঁটে চলে আসলাম। আর এমন ঘটনা ঘটছিল অনেক সময় ধরে, যার কারণে আমার আসতে দেরি হয়ে গেল। নাস্তিকদের সকলেই হু হু করে হেসে উঠল। মুসলিমরা সবাই কানাকানি করতে লাগলো। নাস্তিকদের দলনেতা বলেই ফেললেন, আপনাকে কেউ কিছু খাইয়েছে, মদ বা নেশা জাতীয় দিয়েছে কিনা? নাস্তিক নেতা বললেন, এমনি এমনি করে কোনো কিছুই হওয়া কি সম্ভব? আপনি তো পাগলের মতো কথা বলছেন। তখন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি না হয় একা পাগল হয়েছি, কিন্তু আপনারা নাস্তিকরা সবাই একত্রে পাগল হলেন কিভাবে? আমি তো শুধু একটি গাছ হতে একটি নৌকা তৈরি হওয়ার কথা বললাম, আর আপনারা বলছেন এই মহাবিশ্বের চাঁদ, সূর্য, পৃথিবী, গাছপালা, পশু পাখি সবকিছুই এমনিতেই সৃষ্টি হয়ে গেছে। আর এভাবেই ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতর্কের ইতি টানলেন। আর সেখানে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী লাভ করলেন এবং সেখানে থাকা সকল নাস্তিক পণ্ডিতেরা তাদের ভুল বুঝতে পারলেন এবং ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহান আল্লাহ।
প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।